नमस्कार आबार एक नतून भिडियोते आपनादेर प्रत्येकके स्वागत। जय गंगे हर हर गंगे, जय बाबा केदारनाथ, जय बद्री विशाल। जारा आमार एई भिडियो फलो करें तारा जानेन उत्तराखंडेर प्रति आमार एकटा आलादा भालोबासा आछे। एर आगे उत्तराखंड निये आमी दुटो विस्तृत सिरिज बानिয়েছি। सेई उत्तराखंड निয়েই आबार एकटा दारुण सुखबर। जोगनगरी ऋषिकेश थेके कर्णप्रयाग अब्दि 126 किलोमीटारेर रेलपथेर काज पुरो दमे चलছে। एर मध्य आबार दुटी रोपवे तैरिर घोषणा केंद्रीय सरकारेर तरफ थेके। जातीय रोपवे उन्नयन कर्मसूची पर्वतमाला परियोजनार अधीने बुधवार उत्तराखंडेर जन्य दुटी रोपवे प्रकल्प अनुमोदन करल केंद्रीय मंत्रिसभा। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত 12.9 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে এবং গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত 12.4 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে। 4 থেকে 6 বছরের মধ্যে এই দুটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত রোপওয়ে দুটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য এই যাত্রা আরও সুগম হবে। শুধু তাই নয়, সারা বছরই এই দুই জায়গার সঙ্গে যোগাযোগ নিশ্চিত হবে। গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত 12.4 কিলোমিটার দীর্ঘ রোপওয়েটির জন্য বরাদ্দ করা হয়েছে 2730.13 কোটি টাকা। বর্তমানে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পৌঁছতে 21 কিলোমিটার চড়াই পথ পাড়ি দিতে হয়। পায়ে হাঁটা, ঘোড়া বা পালকি ছাড়া আর কোনো উপায় নেই। এই পথেও ঘাগারিয়া অবধি হেলিকপ্টার আছে, তার উপরে ভরসা ঘোড়া বা নিজের পা। এই রোপওয়েতে উন্নত মানের ট্রাই কেবল ডিটাচেবল গন্ডোলা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে প্রতি ঘন্টায় যাওয়া আসা দুই দিকে 1800 করে যাত্রী পরিবহন করতে পারবে রোপওয়েটি। ফলে দৈনিক 18,000 যাত্রী কেদারনাথে যাতায়াত করতে পারবেন বলে আশা করছে সরকার। বর্তমানে কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। পায়ে হেঁটে অথবা ঘোড়া, পালকি বা হেলিকপ্টারে অনেক ব্যয়বহুলভাবে এই কেদারনাথে পৌঁছতে হয়। তাই আগামী দিনে কেদারনাথ অথবা হেমকুণ্ড সাহেব দর্শন অত্যন্ত সহজ হয়ে যাবে। ট্রেনে করে রুদ্রপ্রয়াগ অবধি পৌঁছে তারপর সেখান থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই বাসে করে পৌঁছে যাওয়া যাবে সোনপ্রয়াগ। সেখান থেকে আধ ঘন্টার মধ্যেই সবার স্বপ্নের আরাধ্য দেবতা কেদারনাথের দরবারে। আর হেমকুণ্ড সাহেবের জন্য কর্ণপ্রয়াগ নেবে ঘন্টা তিনেকের মধ্যে গোবিন্দঘাট পৌঁছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যান 15,000 ফিট উচ্চতায়। তাই যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে এই তীর্থস্থান দুটিতে যেতে ভয় পাচ্ছিলেন তারা যাবার জন্য তৈরি হন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।